না, এটা আসলে ঢাকা শহর নয়, এটা চীনের বড় শহর, যেখানে ঢাকা শহরের মতোই ডাব পাওয়া যায়। অদ্ভুত একটা ব্যাপার, আমি লক্ষ্মীপুরের সন্তান। আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলের ডাব আসলে এতটা অ্যাভেলেবল যে আসলে যে অঞ্চলেই আমরা ডাব দেখি তখন আমাদের কাছে মনে হয় ওইটা মনে হয় আমার এলাকা। আমরা যখন চীনের হাইকো বিমানবন্দরে নেমেছি, হাইকো বিমানবন্দর থেকে আমরা এখন যে শহরে আসছি, এই শহরটা প্রায় 120 থেকে 25 কিলোমিটার দূরে। আমরা এখানে প্রাইভেট কারে এসেছি বিমানবন্দরে নেমে। তো এই শহরে আসার পথে আমি দেখলাম রাস্তার দুধারে ডাব গাছ, সুপারি গাছ দেখে মনে হচ্ছে আমি মনে হয় ভুল করে ঢাকা বিমানবন্দর থেকে বিমানে উঠে আমি চীনের পরিবর্তে কোনো নোয়াখালী লক্ষ্মীপুর চলে গেলাম কিনা, এটা একটা বিষয়। তো এখানে আসার পর যেহেতু এই যে শহরটাতে আমরা আছি, খুবই ছোট্ট সাজানো গোছানো সুন্দর একটি শহর। এই শহরটার চারপাশে কিন্তু সমুদ্র, অর্থাৎ আমাদের শ্রীনাথের মতো কিন্তু দ্বীপ বলা যায়, সমুদ্র বেষ্টিত একটা শহর, খুব ছোট শহর। এখানে পা বাড়ালেই সমুদ্র, অর্থাৎ আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে 1 থেকে 200 মিটার দূরে সমুদ্র। আর কিছু দোকান পরপরই আমরা দেখি যে ডাব, এই ডাবটার দাম, ভাই ডাবটার দাম কত রাখছে এটা? 6 RMB, অর্থাৎ এটা হচ্ছে চীনের 6 RMB, বাংলাদেশের 18 টাকা যদি আমরা হিসাব করি তাহলে 6-18 কত হয়? 6.60, 6.48, 108 টাকা এই ডাবটার দাম। অনেক বড় ডাব, 108 টাকা। বাংলাদেশে এই ডাব আমার মনে হয় না 2 থেকে 250 টাকার নিচে বিক্রি করতো, এত বড় ডাব পাওয়া যায় না। সেই জায়গায় 108 টাকা দিয়ে আমরা ডাব খাচ্ছি। এখানে কিন্তু ডিম আছে। মজার ব্যাপার হচ্ছে এই ডিম কত টাকা করে? 2 RMB, মানে 36 টাকা। ডিমের দাম কিন্তু আমার বাংলাদেশ থেকে বেশি, কিন্তু ডাবের দাম খুব কম। তো ডাব খাবো, সারাদিন রোজা রেখেছি। রোজা রাখার পরে এখানে তো আসলে হালাল খাবার পাওয়া খুবই কঠিন। রোজা রাখার পরে ডাবটা খাবো, ডাবের ভিতরে যেই আছে সেগুলো খাবো। সেগুলো খাওয়ার পরে শরীরে একটু এনার্জি আসবে। মোটামুটি এই ফল ফ্রুট ডাব খেয়েই দিনটা পার করে দিচ্ছি।